وجيه الرحيم خلقت الإنسان الله إن ملائكته الله يا أيها الذين آمنوا عليه وسلم الله صل على الله صل الذي وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا أبرص بيننا قلقك نبيك فلا يسلمنا أبرص بيننا قلقك نبيك فلا يسلمنا شكرني رجنا سري نبيك يا مهديك ذنبنا اللهم سيدنا مولانا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى أسألك جميع خصاله صلوا عليه وآله بلغ العلا أسألك جميع خصاله صلوا عليه
তাইফের জমিনে পাথরে গেতে রক্ত ঝরেছে তোমারই গেতে, তথাপি করেছ নাজাতের দোয়া। দাও হে প্রভু তাদের ক্ষমা করে, বালাগাল মওলা كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه উহুদের ময়দানে জেগেছ দম্বা, তথাপি জেগে রেখেছ ইসলাম। ভুলে গেছে ওরা তোমারই দান, নামে শুধু মোরা মুসলমান। বালাগাল মওলা বিকামালিহি كشفت الدجى حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। হযরত শাহ গরিব আউলিয়া রহমতুল্লাহ আলাইহি যুব সংঘের উদ্যোগে আজকে নগরিকাফন তালতলা স্কুল সংলগ্ন মাঠে 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি সালাতু সালাম প্রেরণ করি আমরা যাহার উম্মত হওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়্যিন উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়্যিন উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আপনি সাখান মোহতারাম হাজরিন, এই মাহফিল আয়োজন করতে অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক আগ থেকে প্রস্তুতি নিয়েছে। কত সুন্দর করে স্টেজ, কত সুন্দর করে পরিবেশ করে দিয়েছে। এর ফাঁকে আল্লাহর কিছু বান্দারে আল্লাহ এখানে আসার জন্য তৌফিক দিয়েছেন। আবার বলুন আলহামদুলিল্লাহ। ভালো কাজে সকলের নসিবে থাকে না, ভালো কাজ সকলের নসিবে থাকে না। এই মাহফিল আমাদের নাজাতের উসিলা। বলুন আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি তো এটা যে নাজাতের উসিলা হবে। আমাদের জীবনে কোনো আমল যদি আল্লাহ পছন্দ নাও করে, আজকের এই অলির নামে হযরত শাহ গরিব আউলিয়ার যুবক সংঘেরা যে ইসলামী সম্মেলনের যে ব্যবস্থা করেছে, এই সম্মেলনে আসার কারণে যদি আল্লাহ পছন্দ করে থাকেন, আল্লাহ ইচ্ছা করলে এই মাহফিলের উসিলায় আমাদের সমস্ত জীবনের যত গুনাহ আছে মাফ করে দিতে পারেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এই নেক নিয়তে যদি বসে যাই, ইনশাআল্লাহ ফায়দা পাবো। আল্লাহ, আমরা তো ওয়াজ করি দিনের 10টা থেকে পরদিন ফজর পর্যন্ত, অনেক লম্বা সময় না? অনেক লম্বা সময় ওয়াজ না? এর অনেক লম্বা সময় ওয়াজ শোনার পরে, ওয়াজ করার পরে দেখা যায় ফজরের সময় মসজিদে মুসল্লি মিলে না। তাহলে এত লম্বা ওয়াজের, এত লম্বা আলোচনার ফায়দা আছে বলেন? তাহলে কোনটা দরকার? ওয়াজ শোনা দরকার না আমলের দরকার? বলুন। আমলের দরকার। তাহলে আজকে যে এখানে আসলাম, ওয়াজ কম বেশ আপনারাও জানেন, ওলামা একরামও জানেন, মোটামুটি আপনারা বেশি জানেন। ওয়াজ শোনার পরে হুজুরকে সমালোচনা করেন, অমুক হুজুর এই ওয়াজ করছে, তমুক হুজুর এই ওয়াজ করছে। আমরা যারা শুনি আমরা সমালোচনাও করতে পারি, ঠিক না ভাই? ঠিক ঠিক। অমুকেরটা ভালো হয়েছে, অমুকেরটা সুবিধা হয় না, হ্যাঁ, এই সমালোচনা করতে পারি। আমরা যে যতটুকু জানি এটা মানার নাম হলেন ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আপনি যতই জানেন মানেন না, লাভ হবে না। হাজিরিন, মানুষ আমরা কম না। যে মহল্লার মধ্যে 3 জন মুসল্লি থাকে, ইমাম আজম বলছেন তোমরা এই মহল্লার মধ্যে জুমার নামাজ পড়া তোমাদের লাই বৈধ আছে। তাহলে আমরা এখানে জুমার নামাজের চাইতে অনেক বেশি আছি না? এই যে অনেকে কিন্তু উসিলা মানে না। এই যে আমরা বলছি না, নগরী ক্যাম্পন মাহফিলের উসিলায় আল্লাহ হয়তো আমাদের মাফ করে দিতে পারেন, তাই না? যে কোনো নেক কাজের উসিলায় আল্লাহ আপনাকে বড় বড় বিপদ থেকে, বড় বড় গুনাহ থেকে আল্লাহ বাঁচাইতে পারে। আমি ওয়াজ ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমি লাস্টে ইনশাআল্লাহ ফিনিশিং দিব। তার আগে ভালো কাজ গুনাহ মাফের উসিলা, এই বিষয়টা যদি আপনাদেরকে বোঝাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা ওয়াজ আমাদের যথেষ্ট হয়ে যাবে। বনী ইসরাইলের 3 জন বন্ধুর একটা আলোচনা করে আমি আমার মূল বিষয়ের দিকে চলে যাব। এটা এই জন্যই বলছি যে আমরা ভালো ভালো কাজগুলি জীবনে যাই করছি, তাকে সামনে নিয়ে এসে আল্লাহ আমি এই কাজগুলি মনে হয় ভালো করছি, আপনি যদি পছন্দ করে থাকেন তাহলে আমাকে আপনি এই কাজের বিনিময়ে আপনি আমারে মাফ করে দিতে পারেন। এরকম একটা দরখাস্ত করা যায় না নি আল্লাহর কাছে? বলে জীবনে কিছু কিছু ভালো কাজ করেছি, যদি মনে হয় যে ভালো কাজগুলির উৎসেরায় আল্লাহ আমারে আপনি মাফ করে দেন, তাহলে শুনেন। বনী ইসরাইলের 3 জন বন্ধু ছিলেন।
তিনজন বন্ধু একটা সফরে রওনা হয়ে গেলেন। সফরে রওনা হওয়ার পথে বৃষ্টির মধ্যে তারা পড়ে গেল। প্রবল বর্ষণের কারণে বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই সময়ে কোনো জনপদ ছিল না, কোনো বাড়ি ঘর ছিল না, আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না। এখন তো যদি আমরা নগরিকাফন থেকে গোয়ালা বাজার যাই, যদি বৃষ্টি পড়ে আমরা মসজিদ ক্যাম্পাসে আশ্রয় নিতে পারবো, পাশে যে কোনো বাড়িতে আশ্রয় নিতে পারবো, তখন কিন্তু ওই সুযোগ ছিল না। প্রবল বর্ষণের কারণে তিন বন্ধু কি করলেন, একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন। আর কোনো জায়গা পাইল না। কোথায় আশ্রয় নিয়েছে? কোথায়? গুহার ভিতরে। কোথায় গিয়েছে? এরা মনে মনে চিন্তা করলো যে বৃষ্টি চলে যাওয়ার পরে আমরা গুহা থেকে বাইর হয়ে আমাদের গন্তব্যস্থানে চলে যাব। দুর্ভাগ্যবশত প্রবল বর্ষণের কারণে গুহার মুখের মধ্যে বড় ধরনের একটা পাথর মুখটাকে ঢাকা করে ফেলল, অর্থাৎ গর্তের মুখটা একবার বন্ধ হয়ে গেল। এখন বলুন, গর্তের মুখটা বন্ধ হয়ে যাওয়ার পরে ভিতর থেকে এরা কি বাইর হওয়া সম্ভব? কেউ তো দেখে নাই, কোন লোকজন দেখে নাই। তারা ভিতরে থেকে তাদের তিনজনের যে শক্তি আছে, এই শক্তি দিয়ে পাথরটা সরানো সম্ভব না। মহাবিপদ মানি, চরম বিপদ। তিনজন কান্নাকাটি শুরু করলেন, পেরেশান হয়ে গেলেন। তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ যিনি, উনি বললেন, এই বন্ধুরা, কান্নাকাটি করে কোনো ফায়দা হবে না। যেই মনিব আমাদেরকে এই কঠিন বিপদের মধ্যে পেলিয়েছে, আমরা আমাদের মালিকের কাছে প্রার্থনা করে আমাদের মালিক ব্যতীত, আল্লাহ ব্যতীত এই কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করা সম্ভব নয়। তাহলে এক কাজ করো, আমরা তিনজন আল্লাহর কাছে দোয়া করি, তবে একজন একজন করে। তুমি হাত তুলবা, আমরা আমিন বলবো, আর আমি হাত তুলবো, তুমি আমিন বলবে, তারপরে আমি বলবে। ধারাবাহিকভাবে তিনজনে মুরব্বীর পরামর্শে, ওইখানে যে তিনজনের মধ্যে যে মুরব্বী ছিল তার পরামর্শে শুরু করে দিল আল্লাহর কাছে দোয়ার দরখাস্ত। আমি এই কথাটা এই জন্য বলছি যে মাহফিলগুলি যে গুনাহ মাফের উসিলা, এটা বোঝানোর জন্য। মাহফিলকে আমরা অবহেলা করি। দেখেন কত সুন্দর স্টেজ করছে, কিন্তু আমাদের বিবেক সাড়া দিচ্ছে না যে এখানে একটু আসি। অনেকে রাস্তার দিকে উকি উকি মারি চলে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? তো ভাগ্যবান আমরা যারা ভিতরে আসছি, আমরা ভাগ্যবান। প্রথম ব্যক্তি মোনাজাত আরম্ভ করলেন, রব্বুল আলামিন, আমার তেমন কোনো ভালো আমল নেই, তবে একটা ভালো আমল আমার স্মরণ হয়। আমার বাড়িতে একটা চাকর ছিল, ওই চাকর কিছুদিন কাজ করার পরে আমাকে না বলে আমার বাড়ি থেকে পলায়ন করেছে। অর্থাৎ কাজ করে আমার বাড়ি থেকে চলে গেছে। তার যে কাজের টাকার পাওনা, সেটাও সে নেয় নাই। এখন মালিক তো ভালো মানুষ, কিরে আমার শ্রমিকের টাকা তারে দিতে পারতেছি না, এই টাকা দিয়ে কিছু বকরি ক্রয় করেছে। বলুন আলহামদুলিল্লাহ। মালিক কত ভালো, তিনি মোনাজাত করে যে আমার চাকরের টাকা দিয়ে আমি কিছু বকরি ক্রয় করলাম। বকরিগুলি বাড়তে 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 অনেক হয়ে গেল। দীর্ঘদিন পরে যখন চাকর মনিবের বাড়িতে আসলেন, মালিক যখন তাকে দেখল, চাকর তুমি আমাকে বলে যাও নাই, তুমি বাড়িতে যাওয়ার সময় আমাকে বলে যাও নাই, তোমার টাকাগুলিও নাও নাই, আমিও তোমার কোনো খোঁজ খবর পাচ্ছি না। ওই যে মাঠ বকরি দেখা যাচ্ছে, ওই বকরিগুলি তোমার। চাকর মনে করছে আমার মালিক তো আজকে আমার মারার কথা, আমি বলি নাই, না বলিয়া গেছি, এরপরে এত বকরি দেখাচ্ছে, কারণটা কি? না, এগুলি তোমার। তার কারণ
আমার বাড়িতে যে তুমি কাজ করেছিলে, তোমার যে পাওনা টাকাগুলি ছিল, ওই টাকা দিয়ে আমি কিছু বকরি ক্রয় করলাম। এই বকরিগুলি বাড়তে বাড়তে অনেক মাঠ ফরমাট বকরি হয়ে গেল। চাকর রে, তুমি আমারই মুক্ত করো, পাওনাদার থেকে তুমি আমাকে মুক্ত করো, তোমার বকরি তুমি নিয়ে নাও। ওগো আল্লাহ, আমার চাকরের সাথে কাজটা যদি আমি ভালো করে থাকি, আর আমার কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, এই কঠিন বিপদের সময় পাথরখানা একটু সরাইয়া দাও। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে পাথরের 3 ভাগের 1 ভাগ ফাঁকা হয়ে গিয়েছে। কার ইশারায়? আল্লাহু আকবার। দেখছেন, কোন মানুষ ঠেলিয়েই যাবে সম্ভব না। মোনাজাতের মাধ্যমে ভালো কাজ দিয়ে গুনাহ মাফের উসিলা, এটা বলার জন্য আমি এই কথাটা বলতেছি। এটা আমাদের 9ম শ্রেণীতে মিশকাত শরীফের হাদিস, হাদিসে বনি ইসরাইল। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে 9ম শ্রেণীতে যখন পড়ে, তখন তাদেরকে এই হাদিস পড়ানো হয়। 2 নম্বর ব্যক্তি বলে আল্লাহ, প্রথম ব্যক্তির কিন্তু দোয়া কবুল, ঠিক না? পাত্র একটু সরে গেছে। দ্বিতীয় ব্যক্তি বললেন, আল্লাহ, আমার জীবনে কোনো ভালো কাজ করেছি মনে হয় না। আমি যখন টকবগে যুবক ছিলাম, আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল। আমার বোনের প্রতি আমি তার প্রেমে আমি আসক্ত হয়ে গেলাম। একজন যুবক, তার তারুণ্যের মনের মধ্যে তো অনেক কিছু ওয়াসওয়াসা জাগে। আমি যখন বহুদিনের আকাঙ্ক্ষা মেটানোর জন্য নির্জন স্থানে চলে গেলাম, আমার চাচাতো বোনকে যেন আমি কুপ্রস্তাব দিলাম। আমার বোন আমাকে বলে, এ আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহকে ভয় করো? তুমি কি আল্লাহকে ভয় করো? তোমার মধ্যে যে তারুণ্যের যেই অপরাধ তুমি সংগঠিত করতে যাচ্ছ, তুমি তোমার আল্লাহকে ভয় করো। ওগো আল্লাহ, কথা বলার সাথে সাথে আমার অন্তরের মধ্যে তোমার ভয় গালিব হয়ে গেল। আমি ওই খারাপ কাজ থেকে ফিরে আসলাম। একটা যুবক যদি খারাপ কাজ থেকে ফিরে আসে, আল্লাহ তাকে ভালোবাসে না ভালোবাসে না? বলেও চিন্তা করছেন যে শয়তান তাকে গুনার কাজের দিকে নিয়ে যাচ্ছে, আর আল্লাহর ভয়ে সে ফিরে আসছে। ওগো আল্লাহ, আমার ওই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, আমি যেই খারাপ কাজের উদ্দেশ্যে আমি আগমন করছিলাম, সেখান থেকে আমি ফিরে আসি। ওই খারাপ কাজ থেকে ফিরে আসার কাজটা যদি আমার তোমার নজরে, তোমার কুদরতি নজরে যদি পছন্দ হয়ে থাকে, কঠিন বিপদের সময় পাথরখানা একটু সরাইয়া দাও। বলুন সুবহানাল্লাহ। পাথরটা কি হলো? সরে গেল। তাহলে দেখা যাক, 2 জনের দোয়া আল্লাহ কি করছেন? কবুল করছেন। আর কয়জন বাকি বলুন? আরেকজন। তিনি বললেন, আল্লাহ, আমি গরিব মানুষ, আমি সারাদিন মানুষের কাজ করিয়া খাই। এরকম শ্রমিক আছে না? আজকের দিন যদি রুজি করতে না পারে, তাহলে বাড়িতে তার খরচ করা সম্ভব না। এরকম লোক আছে না? আপনাদের এখানে না থাকতে পারে, হয়তো সিলেটে নাও থাকতে পারে। তার কারণ অনেক শ্রমিক দেখেন না, বাজারে উঠে কেউ কেউ কাজ পায়, কেউ কাজ পায় না। এরকম শ্রমিক আছে না? আমি শ্রমিক মানুষ, সারাদিন কাজের সন্ধানে বাইরে গেলাম, সারাদিন খোঁজাখুঁজি করলাম, কোনো কাজ পাইলাম না। কাজ যদি পায় না, বাড়িতে খরচ কি আনা সম্ভব? বলে সম্ভব না। তো তার এই শ্রমিকের বাড়িতে একটা বকরি ছিল।
বকরি চিনেন তো? আপনাদের সিলেটে কি বলে? ছাগল বলে না? বকরিও বলে না? আগে কিন্তু অনেক বকরি আছে, বকরি দুধ দহন করতো। এখন অনেক বকরি তারা ফালে, অনেকে ফালে যে বকরির দুধ খাওয়া যায়। সামান্য একটু দুধ পাইছে, তার স্ত্রী দুধটাকে দহন করি বাড়িতে রাখছে, যে আমার স্বামী তো কাজ করে আসবে, তারপরে বাজার থেকে কিছু আনলে আমি খাবো, আমরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খাবো। দুধটুকু দহন করিয়া ওই যে শ্রমিকের জন্য তার স্ত্রী রেখে দিয়েছে, যে উনি সারাদিন পরিশ্রম করবে, বাড়িতে আসি তো আমরা পাক করলে না খাবো, এ সময় কি করবে, আমরা তো পরিশ্রম করি নাই, যে পরিশ্রম করছে তার জন্য দুধটুকু রেখে দিয়েছে। এই শ্রমিক খালি হাতে বাড়িতে ফিরলেন, বাজার খরচ কিছু আনতে পারেন নাই, চাউল ডাউল কিছু আনতে পারেন নাই। বাড়িতে এসে যখন ঘরে ফিরলেন, তার স্ত্রী তাকে বললেন যে কাজ পান নাই, কি হয়েছে? আমাদের যে বকরিটা ছিল, বকরিটা দহন করে কিছু দুধ পেয়েছি, দুধটুকু খেয়ে নেন। আল্লাহর বান্দা শ্রমিক দুধটুকু হাতে নিয়ে তার সুন্দর স্ত্রীকেও দেয় নাই, তার কষি কষি মাসুম বাচ্চারা খিদার জ্বালায় ছটফট করতেছে, তাদেরকেও দেয় নাই। আল্লাহর বান্দা পাশের রুমে গিয়ে দেখে তার বৃদ্ধ আম্মা খিদার জ্বালায় চটপট করে করে ঘুমিয়ে পড়েছে। ওগো আল্লাহ, সারাদিন পরিশ্রম করে কাজ কোথাও পাই নাই, খোঁজাখুঁজি করলাম, কিছু আনতে পারি নাই। বাচ্চাগুলিও খিদার জ্বালায় চটপট চটপট করতেছে, আমার স্ত্রীও খিদার জ্বালায় ক্লান্ত হয়ে গিয়েছে, আমি নিজেও ক্লান্ত। আর পাশের রুমে গিয়ে দেখি আমার বৃদ্ধা আম্মা খিদার জ্বালায় চটপট চটপট করে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ, দুধটুকু আমিও খাই নাই, আমার স্ত্রীকেও দেই নাই, আমার কষি কষি মাসুম বাচ্চাকেও দেই নাই। আল্লাহ গো, তোমার সন্তুষ্টির জন্য ওই দুধটুকু আমার বৃদ্ধ আম্মাকে খাওয়িয়ে দিয়েছি। আল্লাহ, আমার মায়ের সাথে যে ব্যবহারটা করেছি, ওই ব্যবহারটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, কঠিন বিপদের সময়ে পাথরখানা একটু সরাইয়া দাও। বলুন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গিয়েছে আল্লাহর দরবারে। তিনজন এই বিপদ থেকে, এই বনি ইসরাইলের তিন ব্যক্তি এই গর্তের মুখ থেকে বাইরে হওয়া সম্ভব হয়েছে। বল আলহামদুলিল্লাহ। কেন এই কথা বলেছি? ও আজ কম বেশ আপনারাও জানেন। এখন কত হলো, আমাদেরকে আমল করতে হবে। আমল যদি না করেন, যত ওয়াজই শোনেন কোনো ফায়দা হবে না। বড় বড় আলেম বহু দূর থেকে আসছে আমাদের এখানে বয়ান করার জন্য, অনেক সফর করিয়া আসছেন। ওনারা কি কথাগুলি বলেন, এগুলি আমাদের জীবনে কাজে লাগাতে হবে। তা আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করেছেন, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে কর্মসূচি দিয়েছেন, লাগামহীন ভাবে ছেড়ে দেন নাই। আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা। কি করা বলো? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে প্রেরণ করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার বন্দেগী করার জন্য। বলো আলহামদুলিল্লাহ। এখন ইবাদত কাকে বলে? ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন তা পালন করার নাম ইবাদত, আর যা কিছু নিষেধ করেছেন তা পালন করার নামও ইবাদত। তাহলে ইবাদত, আল্লাহর গোলামি করতে হলে আল্লাহ যা কিছু আদেশ করছেন এটা মানার নাম ইবাদত, আর যা কিছু নিষেধ করছেন সেটা মানার নামও কি? ইবাদত। নিষেধগুলিও আমরা জানি,
আর আদেশগুলিও আমরা জানি, জানি না বলো? আমল সালেহ যেটা, এটা আমরা জানি না? জানি। আল্লাহর আদেশ যারা মানি না, আমরা সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যে আমরা ক্ষতিগ্রস্ত। আমরা যদি আল্লাহর গোলামি না করি, আল্লাহর কথা না শুনি, আল্লাহর ইবাদত যদি না করি, আল্লাহ যেগুলি নিষেধ করেছেন এইগুলিও যদি আমরা নিষেধ হিসাবে না মানি, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ ছোট্ট একটা সূরা আল আসরের মধ্যে 4টা কর্মসূচি দিয়েছেন। এই কর্মসূচিগুলি যদি আমরা মানি, এইগুলি 4টা কোয়ালিটি আমাদের মধ্যে যদি থাকে, তাহলে আমরা কেউ ক্ষতিগ্রস্ত না। আমাদের ইমাম সাহেব যারা মসজিদের খুতবায় প্রতি জুমায় বিষয় ভিত্তিক নসিহত করে, এইগুলি যদি আমরা একটা ক্লাস হিসাবে মানি, তাহলে আমাদের জীবনে মাইল ফলক হিসাবে কাজ করবে। দেখুন, এশিয়ার মধ্যে সবচাইতে বাংলাদেশে লম্বা আওয়াজ হয়, আর কোথাও হয় না। এত লম্বা আওয়াজ কোথাও হয় না। সৌদি আরবে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত দার্সে কোরআন, দার্সে হাদিস, দার্সে তাফসির হয়। আপনি হেরেম শরীফে যান, সেখানে গ্রুপে গ্রুপে বসে বসে তারা দার্স দিচ্ছে আর কোরআন শরীফ শিখছে। ছোট ছোট বাচ্চারা কোরআনি হাফেজ। শিক্ষার কোনো বয়স নাই। আমরা যদি মনে করি, ওই যে অনেক সময় রমজানের সময় আমাদের ইমাম সাহেবরা যদি বলে যে আমাদের সূরা কেরাত যাদের ঠিক নাই, আসুন আমরা একটু মোশ করি, আমরা পড়ি, আমরা অনেকে বলি ওটা আমরা ইমাম সাহেবের কাছে পড়িয়ে লাইতামনি, তাই তুমি কম জানিনি, আমরা তাই থেকে ইমাম সাহেব থেকে আমরা কম জানিনি, এরকম আমাদের মধ্যে আসে না। যে শিক্ষার জন্য বয়স নাই, কিন্তু আপনার ছেলের কাছেও আপনি শিখতে পারেন। আমরা দেখেন না, যাই নামাজের সময় হুজুর নিয়ত বলি দেন। আমরা বয়স্ক মানুষ যারা 60 বছর 70 বছর আমরা আছি, আমরা বলি ইমাম সাহেব হুজুর নিয়ত বলি দেন, নিয়ত আসেন, এটা বলি না অনেক সময়। আমরা যদি মক্তবের শিক্ষাটা ঠিক মতো শিখতাম, তাহলে আমাদেরকে এটা বলতে হতো না। এজন্য ভাইরা, আল্লাহ রাসূলের ওয়াজ ছিল 33 মিনিট। কত মিনিট? আবার বলুন, কত মিনিট? এই 33 মিনিটের ওয়াজটা হলো, সেটাকে বলে 10 হিজরি, 10ম হিজরিতে এই ঐতিহাসিক বিদায় হজের ভাষণ। আলহামদুলিল্লাহ বলেন। বুখারী শরীফের মধ্যে আছে এই হাদিসটা। এই নসিহত করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 33 মিনিট সময় লাগছে। এই 33 মিনিটের বক্তব্য সারা পৃথিবীকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর লম্বা ওয়াজের দরকার আছে? 33 মিনিট দুইটা জিনিস আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহর রাসূল এভাবে সাহাবা একরামকে বলেছেন, ও আমার সাহাবা একরাম, আমার মনে হয় আগামী বছর আপনাদের সাথে আর হজ করা সম্ভব না। আল্লাহ রাসূল জেনে গেছেন যে মনে হয় যেন আমি আর আল্লাহর দিদারে চলে যেতে হবে, দুনিয়ার সফর আমার শেষ। আপনাদের কাছে দুইটা জিনিস আমি আমানত রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল যখন এই দুইটা আঙ্গুলি ইশারা দিয়ে বলেছিল, আমার সাহাবা একরাম, দুইটা জিনিস আপনাদের মধ্যে আলামত রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি আপনারা আঁকড়ে ধরেন, কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা না। একটা হলো কোরআন, আর একটা হলো রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিস অনুসারে যদি আমরা চলি, আমরা কিয়ামত পর্যন্ত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই। কেন কথাগুলি বলছি? যে আমরা ওয়াজ প্রত্যেকে কম বেশি করে জানি,
আমরা এখন আমলে পরিণত করতাম। তার কারণ দেখুন, এই মাহফিলের সভাপতি ছিলেন আলহাজ আব্দুল মতিন চৌধুরী সাহেব। আজকে লক্ষ্য করুন আল্লাহর বান্দা কোথায় আছেন। এই মাহফিলের সভাপতি ছিলেন আলামিয়া সাহেব, আজকে উনি কোথায়? এই মাহফিলের সভাপতি ছিলেন জনাব মাওলানা আসগর আলী সাহেব, আজকে কোথায়? ও বন্ধুরা, আমরা যারা আজকে এসেছি আগামী মাহফিলে হয়তো আমরা নাও থাকতে পারি। এই মাহফিল হয়তো আমাদের জীবনের শেষ হয়ে যেতে পারে। এই জন্য বন্ধুরা আমার, যা কিছু জানেন এইগুলি মেনে, কবরের সামান আছে এইগুলির প্রয়োজন, ওই সামানাগুলি জোগাড় করিয়ে যেন আমরা যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দিতে পারেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা তো আসলে, আপনারা যে আমাদেরকে ওয়াজে বলেন, আসলে অনেক লম্বা সময় বড় বড় আলেমেরা আসবে, ওই যে সময়টা একটু পাস করার জন্য আমাদেরকে বলেন। এই জন্য অনেকে চিন্তা করেন যে ব্রাহ্মণগ্রাম মাদ্রাসার হুজুরের আমি বয়ান শুনিও, তাই এরা যে ৩৫ বছর দেখিয়ে তাই আর কিতাব ওয়াজ করবা। বাস্তব কথা, ঠিক আছে, এটা মাদ্রাসার মোল্লা বেটা, এটা কি ওয়াজ করব। আর এক একজন এক একটা নিয়তে আমরা আসি ওয়াজ। আমরা কেউ আলেম ওলামার বয়ান শোনার জন্য আসি, আর আমরা কেউ সিন্নির ডেকের আওয়াজটা যখন শুনি আস্তে আস্তে রওনা হই। যে আখনির গ্রান্ত একটু ভালো লাগে, এক খিসা আখনির লাগে। যারা আখনি বিভাগের সদস্য তারা ছাড়া বুঝতে পারত না যে একটা মানুষ একটা ফেকের আখনির লাই পারে না যে একটা মানুষের মাথা ফাড়াই ফেলত। কথা বুঝতে পারছেন? এই অবস্থা দেখবেন আপনারা সিন্নির মশাটা যখন দেখবেন, তখন দেখবেন যে মানুষ কিভাবে মাহফিলে আসে। ব্যবস্থা আসেনি, সিন্নির ব্যবস্থা আসেনি বেশার, মাশাআল্লাহ। যা হোক, আমি দোয়া করি এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, আজকে আলহাজ আব্দুল মতিন চৌধুরী সাহেব নাই, আনামিয়া ভাই সাহেব নাই, মাওলানা আসগর আলী সাহেব নাই, মাওলানা শুকর আলী সাহেবের আব্বা নাই, আজকের সভাপতি জনাব, ওনার নাম হচ্ছেন আমাদের জাকির হোসেনের আব্বা আলাউদ্দিন দলাবাই, অত্যন্ত ভালো মানুষ। আমরা সকালে ফজর নামাজ পড়ি, একসাথে হাঁটা উঠা করি। আল্লাহর বান্দা অসুস্থ, আল্লাহ যেন আল্লাহর বান্দারে সুস্থতা সহ নেক হায়াত দান করে, আমিন। অত্যন্ত ভালো মানুষ, দুনিয়ার লালুস কম, সামান্য রুজি দিয়ে আল্লাহ বালা বরকত দেন, আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলির এত সুন্দর করে সুসংগঠিত করছে। একটা বাচ্চা ডিগ্রিতে পড়ে আমার মাদ্রাসা। যাই হোক বন্ধুরা, তো এই কর্মসূচিগুলি যদি না থাকে তাহলে আমরা ভালো কাজ করতে পারবো না, ক্ষতিগ্রস্ত হব। আমি বলতে চাচ্ছি, আমরা নিজেকে নিজে প্রশ্ন করেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও বিবেকবানেরা তোমরা অনুধাবন করো। আমরা সবাই বিবেকবান, বালামন্দ বুঝি। আপনাকে আমাকে সুনির্দিষ্ট একটা রুটিন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন মনে করেন এই যে মাহফিলটা আয়োজন করছে, এদের একটা রুটিন আছে না? কোন সময় কে আলোচনা করবে, কোন সময় কে আলোচনা করবে, একটা রুটিন আছে। এখন একই সময় যদি 5 জন বক্তা ওয়াজ করে, আপনারা শুনবেননি। তার কারণ এটা হজবরল হয়ে যাব। হুজুর 5 জন যদি 5টা মাইক দিয়ে আরম্ভ করে দেয়, বিশৃঙ্খলা লাগবে না? রুটিন আছে। আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা রুটিন দিয়েছেন, সেই রুটিনটা ফজরের জামাত থেকে শুরু হয়ে যাবে। দিনের শুরুটা কোন সময়? ফজরের সময়। আমাদের দৈনন্দিন শুরুটা কোন সময়? ফজরের সময়। আল্লাহর পক্ষ থেকে আপনাকে দাওয়াত দেওয়া হবে। সারা রাত আপনি ঘুমালেন, মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা শোনেননি আপনারা? শোনেননি? কারা কারা শোনেন না? এরকম কেউ আছেন?
আপনার মসজিদের সাউন্ড যদি কম হয় অন্য মাইক দিয়ে শোনা যায়, শোনা যায় না? শোনা যায়। যদি আল্লাহ প্রশ্ন করে মুয়াজ্জিন যখন যে আওয়াজটা দিল এটা মুয়াজ্জিনের শব্দ না, এটা আমার আল্লাহর শব্দ, আল্লাহ মুয়াজ্জিনের ভাষায় আপনাকে আমাকে দাওয়াত দিচ্ছেন, ও বান্দারা রে এখন আর ঘুমাইও না, সারা রাত্রি তুমি কি করলা? ঘুমাইলা, এসার পর থেকে তুমি ঘুমাইলা, এখন ঘুমাবে না, এখন কি করো? সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন রুটিন দিয়েছেন বান্দাদের জন্য, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবুম মাওকুতা, নিশ্চয়ই আমি নামাজ সুনির্দিষ্ট টাইমে আদায় করার জন্য ফরজ করে দিয়েছি। এটা হলো আমাদের প্রথম রুটিন। এখন যদি বলেন যে এখন শীত, মুয়াজ্জিন মুয়াজ্জিনের কাম করক গা, আমি আমার সুবিধা মতো উঠিয়া নামাজ পড়বো, হবে? বলে হবে? বন্ধুরা আমার, মসজিদের ইমামদের সাথে সর্বোত্তম ব্যবহার করবেন। আল্লাহ রাসূলের সময়ে মসজিদের ইমামরা বিচারক ছিলেন, ঠিক না? আর এখন মসজিদের ইমাম সাহেব, এই বাংলাদেশের ইমাম সাহেব যারা, এরা সবচাইতে অবহেলিত। আপনার বাড়ির চাকরকে বেতন দেন 15,000 টাকা, কয় হাজার টাকা? কেউ বেজার হবেন না কিন্তু। ইমাম সাহেবের বেতন 7,000, 6,000, 5,000। আপনারাই বলেন উনারে আল্লাহ দিবে। এখন তো আর মান্না সালোয়ার যোগ না যে ইমাম সাহেব আকাশের দিকে হাত করবে, হাত বাড়াবে আর আসতে থাকবে, এরকম সুযোগ আছে? মসজিদের সরকার হচ্ছে পঞ্চায়েতের মুরব্বী যারা, তারা মসজিদের কমিটি যারা, তারা কাল কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবেন। মসজিদের ইমাম সাহেবের সাথে যদি ভালো ব্যবহার করেন, আল্লাহ বলেছে ফাতাবির, ভালো ব্যবহার না করেন, আল্লাহ বলেছে ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও বিবেকবানেরা তোমরা অনুধাবন করো। তোমার চাকরের বেতন যদি 15,000 টাকা হয়, ইমাম সাহেবের বেতন 5,000, 7,000 টাকা কেন হবে? ইমাম সাহেবের জন্য বাজারে মশারির ডাল কি 10 টাকা কেজি নি? লন্ডনী সাহেবের জন্য মশারির ডাল যত, মসজিদের ইমাম সাহেবের জন্য, তাইলে ওইটার দিকে লক্ষ্য রাখবেন। ইমাম সাহেবের 500 টাকা বাড়াইতে পঞ্চায়েতের মুরব্বির প্রত্যেকের হার্ডের মধ্যে এমন বাড়িগানি আরম্ভ হয়। আর একটা চাকরে যদি বাড়ি একদিন না আসে, রে তোরে আরো বাড়াইয়া দিব, তোর ঘরে আমার বাড়িতে কাজ করতে হয়, ঠিক না? ঠিক। এই জন্য আসামি হয়ে যাবেন না। দায়িত্বশীল যারা আছেন ভূমিকা পালন করেন। একজন ইমাম সাহেবের কি কি প্রয়োজন, আপনার পরিবারটা চালাতে হলে কি দরকার, আল্লাহ যে আমাদের কেমনে মাফ করবেন বলেন? কত অসহায় না ইমাম সাহেবরা। আর যদি সামান্য কোন কথার কাটাকাটি ইমাম সাহেবের সাথে হয়, আমরা ঘোষণা দিয়ে ইমাম থাকলে আমি ফাইন চাইতে নাই, এরকম আসেনি না? নাই, এবারে রাখলে আমি থাকতাম না, কারণ এবার ফিরিস্তানি ভুল বানতে হইতে তো পারে, অমানবিক আচরণ করা যাবে না। এখন কি করব? কামনা ইমাম সাহেবেরই বিদায় করে বেটা আমার ফাইন চাইতে লোক বেটারে ঠিক রাখা দরকার। এই জন্যে আলেম ওলামার সাথে, ইমামদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আমরা ভালো হয়ে যাই, তাদের প্রতি সর্বোচ্চ আচরণ করার চেষ্টা করব। আপনি একজন চাকরকে যদি এত বেতন দিতে পারেন, আপনার চাকরের চাইতে মসজিদের ইমামের মর্যাদা কি কম বলেন? তাহলে আসুন, আল্লাহর যে বান্দার মধ্যে 4টা কর্মসূচি আমাদের মধ্যে থাকে। আমি অনেক সময় বলে থাকি, ওয়াজ বেশি কিছু নয়, সারাদিন চিল্লাইয়া ওয়াজ করে লাভ হবে না। আল্লাহ নিজেও ঘোষণা করেছেন, 4 শ্রেণীর কোয়ালিটি সম্পন্ন লোক ব্যতীত বাকিগুলি ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত।
তাহলে প্রথমে আল্লাহ আমাদের সৃষ্টি করছেন আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। ইবাদত বলতে একটা জিনিস বুঝছি যে আল্লাহ যা আদেশ করেছেন সেটা মানার নাম ইবাদত, যা নিষেধ করেছেন সেটা মানার নাম ইবাদত। আমরা মুসলমান হয়ে কিছু ইবাদত করি, বুঝা যান না এটা হিন্দুর বাড়ি না মুসলমানের বাড়ি, এরকম আছে না নাই? দর্শনী পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি তাহলে আমরা একমত হলাম আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, অর্থাৎ আল্লাহর আদেশগুলি আমরা মানব, এটা ইবাদত। আর আল্লাহ যেগুলি নিষেধ করেছেন সেটা আমরা মানব, এটা ইবাদত। এরপর জিক্রে ইলাহি যেমন ইবাদত, জিক্রে হাবিবিও ইবাদত। বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর রাসূলেরও কিছু নির্দেশনা আছে, এইগুলো আমাদেরকে মানতে হবে। রাসূলের সুন্নাহ আমাদেরকে মানতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী আমাকে চলতে হবে, রাসূলের রীতিনীতি পদ্ধতি অনুসারে আমাকে চলতে হবে। এরপরে ক্ষতিগ্রস্ত যারা, তারা দেখেন আমরা এইটার মধ্যে আছি কিনা। আল্লাহ ঘোষণা করেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। লম্বার দরকার নেই, ওয়াল আসরি সময়ের কসম, আল্লাহ কসম খেয়ে বলতেছেন। ওয়াল আসরের আলোচনা করতে গেলে 1 ঘন্টার উপরে যাবে শুধু ওয়াল আসরের ব্যাখ্যাটা দিতে। আল্লাহ কসম খেয়ে বলছেন ছোট্ট এই সূরার মধ্যে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত। কারা নিমজ্জিত নয়? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওরা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। কোথায় এনেছো? ঈমান এনেছো। আমাদের বিপ্লবী দাওয়াতটা যারা পড়েছি সকলে ফোনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম হলো আমাদের বিপ্লবী দাওয়াত। এটা আমরা শপথ গ্রহণ করি, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছি। আর এরপরে ঈমান আনার পরে দায়িত্ব হলো আমিলুস সালিহাত, ভালো আমল করা। আমলুস সালিহ মানে নামাজ পড়া, ভালো আমল করা, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখা, ভালো আমল করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, ভালো আমল করা, ছেলে সন্তানের সাথে ভালো ব্যবহার করা মানে ভালো আমল করা। আমরা আমাদের বাচ্চাদের সাথে যে ব্যবহার করি, আপনাদের সিলেটের কিছু গালি আমি শুনি থাকি, পরে যে ভালো বুঝে তার থেকে ট্রান্সলেট করে নি, বা এই শব্দ আমারে বুঝাও, এখন পুরা বুঝি। এটা অনেক আগের কথা বলতেছি আমি, মানে অন্তত 30-35 বছর আগে আপনাদের সিলেটের যে শব্দগুলি বাফে সন্তানেরে বলে, এটা বুঝার জন্য আমি আরেকজন মিয়া সাহেব থেকে ট্রান্সলেট করাইছি। উনি এটা কি বললো আমারও বুঝাও, উনি হাসে, বললেন না বুঝতাম ওই বড় ভাই। সন্তানের কোনোদিন গালি দিবেন না, নিজের স্ত্রীকে গালি দিবেন না। অনেক সময় অনেক পুরুষ ঘরে গেলে মহিলার মাথাও গরম,
আপনার মাথাও গরম, আপনার দোষ নাই, আপনার স্ত্রীরও দোষ নাই, আপনাদের উভয়ের উপরে শয়তান নাজিল হয়ে গিয়েছে। এখন শয়তান তাড়াইতে হলে আবার যন্ত্র আছে। আপনারা বড় সাব কেবলার কাছে যাননি? ফুলতুলি সাব কেবলার এক বয়ানের মধ্যে আমি পেয়েছি, কই যে পুরুষ বা মহিলা এই মুহূর্তে দেখতেছে যে হ্যাঁ দুজনকে শয়তানে আক্রমণ করে সূরা ইখলাস শরীফ কয়েকবার দুরূদ শরীফ তিলাওয়াত করার পরে এই ঘরে আর শয়তান থাকে না। বলুন সুবহানাল্লাহ। আপনার মাথাও ঠান্ডা, আপনার স্ত্রীর মাথাও ঠান্ডা। খবরদার বাচ্চা কাচ্চারে গালি দিবেন না, এটা কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত। নিজের পরিবারকে গালি দিবেন না, নিজের বাচ্চারে গালি দিবেন না, দোয়া করবেন তাল্লাই আমাদের বাচ্চা যে ভালো হইতো, আমি ভালো নেই, আমি ভালো হলে আমার ছেলে ভালো হবে, আমি যদি খারাপ হই আমার ছেলে কোনোদিন ভালো হবে না। এই জন্যই নামাজ কর্ম কোরআনে হাফেজ আপনি হবেন। আপনি জীবনে নামাজ পড়েন না, আপনার ছেলে মুফাসসির হবে, আপনার ছেলে বড় আলেম হবে। আপনি নামাজ পড়ি পড়ে দোয়া করবেন, আল্লাহ আমার বাচ্চাকে তুমি কোরআনি হাফেজ বানাইয়া দাও, মুমতাজুল মুহাদ্দিসিন বানাইয়া দাও, মুফাসসিরুল কোরআন বানাইয়া দাও, মুমতাজুল ফুকাহা বানাইয়া দাও। আব্বা আম্মার দোয়ার বরকতে আল্লাহ বাচ্চারে বড় আলেম বানাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসা পড়িয়া সকলে আলেম হইতে পারে না, সকলে কোরআনি হাফেজ হতে পারে না। কথা বুঝতে পারছেন? বাচ্চাগুলির প্রতি যত্নশীল হবেন, মসজিদের ইমামের প্রতি যত্নশীল হবেন। মসজিদের ইমামের সাথে যে আচরণ করি কাল কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাব। এই জন্য মসজিদের ইমামদের প্রয়োজনটা আপনার বুঝতে হবে, বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের প্রয়োজনটা বুঝতে হবে। একই পোস্টে চাকরি করি, কেউ পাই ৭৫,০০০ টাকা আর পাবলিক কাউকে দিচ্ছে ৫,০০০ টাকা। এই চলতে হবে? এটা কি বেইনসাফি নয়? তার কারণ মনে করেন সরকারে দিচ্ছে না একটা প্রতিষ্ঠানে, আমি যেহেতু একটা প্রতিষ্ঠান করেছি, আমি আমার এই কর্তৃপক্ষগুলি তো লক্ষ্য রাখতে হবে, বা এই শিক্ষকগুলিকে লক্ষ্য রাখতে হবে, মসজিদ ইমামকে লক্ষ্য রাখতে হবে। একটা ফ্র্যাঞ্চাইজিতে ১০০ জন লোক থাকে, আপনি একজনে যদি একটা কর্মচারী খাটাইয়া ১৫,০০০ দিতে পারেন, ১০০ জনে একটা ইমামকে ১৫,০০০ ২০,০০০ টাকা দেওয়া যায় না? মন মানসিকতার ব্যাপার, মাইন্ডকে চেঞ্জ করেন। তাহলে ইমাম সাহেবের দোষ ধরবেন না, আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে। ৬০টা কর্মসূচি তাদের মধ্যে আছে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। ইল্লাল্লাযীনা আমানু, আপনি ঈমান এনেছেন। অনেকে বলে আমার ঈমান এত মজবুত, নামাজ না পড়লে কি হবে? বলেন নাউযুবিল্লাহ। এরকম মুসল্লি আছে না নাই? আমার সাথে তর্ক করে। আমি হাজার হাজার আলেমের উস্তাদ, আমি অযোগ্য হতে পারি, আমার ছাত্র অনেক যোগ্য যোগ্য ছাত্র শাহজালাল তৈরি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা থেকে অনেক বড় বড় বিজ্ঞ আলেম তৈরি হয়েছে, কোরআনে হাফেজ তৈরি হয়েছে। আমি কারিগর হিসেবে দুর্বল থাকতে পারি, আমার একটা বাচ্চা যদি দোয়া করে আল্লাহ আমার উস্তাদরে মাফ করে দিও, আমার জীবনে আর কিছুর প্রয়োজন নেই, এটাই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। তক্র করে আমার ঈমান মজবুত আছে, নামাজ না পড়লে কি হইছে? বলে নাউযুবিল্লাহি মিন যালিক। যার ঈমান মজবুত হে নামাজ পড়ি না ছাড়বনি, বলেন তার গাত জ্বালা উঠে যাবে, আজান দিলে তার গান মধ্যে জ্বলা আরম্ভ হয়ে যাবে। এটা ইমাম মজবুত না। আর আল্লাহ রাসূল যে বিষয়গুলো নিষেধ করছেন এগুলি করবেন না। আমরা অনেকে বাদ্যযন্ত্রের মধ্যে ইবাদত করি না মেম্বার সাহেব? মনে করেন চেয়ারম্যান সাহেবেরও দাওয়াত দেয়, মেম্বার সাহেবেরও দাওয়াত দেয়। বন্ধুরা আমার এগুলি করা যাবে না। কোরআন শরীফ যখন তেলাওয়াত হতো, আরবের মুশরিকেরা পর্যন্ত কোরআন শরীফ শুনতো, তাদের কাছে ভালো লাগতো। বলুন সুবহানাল্লাহ। সময় শেষ হয়ে যাক, আমি ফিনিশিং দিতে পারবো না, এটা আমার শেষ। 4টা কর্মসূচি। একটা হলো আমলুস সালেহ, ঈমান, আমলুস সালেহ। ঈমানের পরে ভালো আমল করবেন, হকের মধ্যে থাকবেন, সবরের মধ্যে থাকবেন। হক
বিচার করবেন, হক বিচার করবেন, হক পথে থাকবেন। গরিবের জন্য একরকম, ধনীর জন্য একরকম, দুই রকম করবেন না। ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, ও বিচারকেরা, পঞ্চায়েতের মুরব্বীরা, তোমরা যখন বিচার করতে যাইবা হক বিচার করিও, ন্যায় বিচার করিও। খবরদার গরিবের জন্য একরকম, ধনীর জন্য একরকম, তা হবে না। এটার নাম ইসলাম। তো আমরা, আপনারা এলাকার মধ্যে প্রায় সময় দেখা যায় দুরূদ শরীফ পড়েন, হারমোনি বাজে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই বাদ্যযন্ত্রের একটা কথা বলি, এটা আবিষ্কার করছে কে? ইবলিস। কে আবিষ্কার করছে? প্রত্যেকটা আবিষ্কারের পিছনে একজন মুরব্বী আছে। এই মুরব্বীর নাম কি? ইবলিস। এই কথা বলে আমি শেষ করে দেব। মুরব্বী কিভাবে আবিষ্কার করলো শোনেন। আবু জাহিল্লা ইসলামের সবচাইতে বড় দুশমন। আজকে তার বাড়িতে হাজিরা যায় পায়খানা করে। আমিও শান্তি মতে কয়েকদিন, এক সপ্তাহের মতো আসিলাম, শান্তি মতো পায়খানা করে আসছি তার বাড়িতে গিয়া। এখানে গেলে পায়খানাতে, হাম্মামখানাত গেলে আবু জাহিল্লার কথা মনে হয়, যে আবু জাহিল্লার বাড়ি এটা। কথা বুঝতে পারছেন? আবু জাহিল পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনতেন লুকাইয়া লুকাইয়া। আল্লাহ রাসূল যখন তিলাওয়াত করতেন তারা পাগল হয়ে যেত, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়ে। উতবা, সাইবা, মুগিরা, যত মুশরিকের বড় বড় নেতা আছে লুকাইয়া লুকাইয়া যাইতো, আবু জাহিল যাইতো। কি পড়ে, এত মজা লাগে। আরবের এত সাহিত্যিক কবিতাগুলো আবৃত্তি করে, এত মজা লাগে না। তিলাওয়াত শেষ, তারা বাইর হয়ে যায়। বাইর হয়ে যাওয়ার সাথে সাথে দেখা হয়ে গেল। এই আবু জাহিল্লা কয়, তোরা তুই কে? আপনি কোথায় আসছো? আমি তো এখানে তিলাওয়াত শোনার জন্য আসছি। কত করে কে বলছে আইতে? খবরদার, নিষেধ করলাম, আর কোনদিন মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য আসবি না। আবু জাহিল একটা ধমক দিয়ে দিস। এরা কি করলো? কয়, আপনিও আসবেন না, আমরাও আসতাম না, যান। আপনি লিডার আসেন, আমরা না আসি কিভাবে? আবু জাহিল বলল, আগামী দিন থেকে তোমরা আসবে না। আবু জাহিল মনে মনে ভাবলেন, রে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর তিলাওয়াত করে, আমার এত মজা লাগে। আরবের কোন কবি, তার কবিতা আমার কাছে এত মজা লাগে না। দেখছেন, আবু জাহিল নিজে স্বীকৃতি দেন, আজকেও যা একটু তিলাওয়াত করি। হেও আসছে, তারাও মনে করছে আবু জাহিল তো হয়তো আমরা একটু যাই রে ভাই, তারাও আসছে। তিলাওয়াত শোনার পর এখন যখন বাইর হয়ে যায়, তারা রাস্তার দেখা, এই কালকে না নিষেধ করছি, কালকে নিষেধ করছি না? করছি তো, কেন আসলি আজকে? কই, মনে করছি তো আপনি আসবেন না, এই জন্য আমরা আসছি। কয়, আজকে এক কাজ কর, রেজুলেশন কর, স্বাক্ষর দে, আর আইবি না। আমিও আইতাম না, তোরাও আইতি না। আল্লাহ এই কথাটা দেখেননি না? দেখেন না? আল্লাহ রাসূল তো ভিতরে তেলাওয়াত করে, আল্লাহ রাসূল তো তা করে দেখতেছে না। এটা কে দেখে? আল্লাহ। আল্লাহর কাছে ঘটনাটা ভালো লাগলো। আল্লাহ জিবরিলকে পাঠাইয়া ওহী নাজিল করে দিলেন। আবু জাহিল্লা বলে, রে শোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত এত মধুর, তোরা যেভাবে দলে দলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শোনার জন্য আসছস, সব লোক তো আমার দল থেকে বাইরে হয়ে যাবে, মুহাম্মদের পক্ষে চলে যাবে। খবরদার, আর আসবি না। তো তিলাওয়াত যখন তোকে ভালো লাগে, একটা কাম করিস। কিতা করবি? তোরা বাজনা বাজাইবি, হট্টগোল করবি, ঢোল বাজাবি। ঢোল যদি বাজাস, তাহলে ওই তিলাওয়াতের আওয়াজ তোদের কানে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন। ঘটনাটা আল্লাহ জানছেন না জানছে না? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, এই বাজনা যে হারাম, বাজনার মাধ্যমে ইবাদত হারাম, বাজনার মাধ্যমে কোন আল্লাহর রাসূলের উম্মত ইবাদত করতে পারে না, বাজনার মাধ্যমে কেউ দুরূদ শরীফ পড়তে পারে না। বাজনা যেহেতু ইসলামের আবিষ্কার নয়, এটা আবু জাহিলের আবিষ্কার, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার বলেন। আবু জাহিল যে নিষেধ করছে, এই ঘটনাটা জিবরিলের মাধ্যমে আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন তারা আপনার এখানে তিলাওয়াত শোনার জন্য আসিয়া আপনার তিলাওয়াতের বিরোধিতা করেন, তিলাওয়াত যখন না শুনে তারা কি করেন, হট্টগোল সৃষ্টি করেন, তারা মানে শিখাই দেন। এই জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে বাজনার উৎপত্তি যিনি করেছেন ওনার নাম, উনি হলেন ইবলিস। বাজনার মাধ্যমে ইবাদত করা যাবে না। লা তাসমাউ, আবু জাহেল তো শ্রবণ করিও না, কি শুনতে না, লিহাযাল কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিলাওয়াত করতেছে এগুলো তোমরা শুনিও না, হে না করে। এরপরও তো কোরআনের আওয়াজ শুনিয়ে আস্তে আস্তে আজকে বিশ্বে কোটি কোটি মুসলমান ইসলামের ছায়া চলে এসেছে, বলো আলহামদুলিল্লাহ। এই জন্যে আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত মজলিস থেকে আল্লাহ যেন হেফাজত করে, বল আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি পদ্ধতি অনুসারে আমাদেরকে জীবন যাপন করতে হবে, আমাদেরকে চলতে হবে। এখন অনেকে উসিলা মানে না, যে উসিলা মানে না, আমাদের তাসাউফ মানে না, এগুলি করা যাবে না। আমরা উপমহাদেশে কোন রাজনৈতিক নেতার মাধ্যমে ইসলামের দাওয়াত পাই নাই, পাইছেন? এই উপমহাদেশে ইসলাম প্রসার এবং প্রসার ফির আউলিয়াদের মাধ্যমে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজানের টাইম হয়ে গেছে না, তো যা হোক, মাইন্ড করবেন না। আল্লাহ শুনুকা, বালা বালা আলেমরা আসবে, ওনাদের ওয়াজ শুনবেন। আমার থেকে দেখছি আমার ছাত্রদের ওয়াজ অনেক ভালো। আমার ছাত্ররা বড় বড় মানের আলেম, এরা বড় বড় জায়গায় ওয়াজ করে, বড় আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আজকের এই আলোচনাগুলি বোঝার, অনুধাবন করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাহফিলের সভাপতি জনাব আলাউদ্দিন দলমিয়া সাহেব খুবই অসুস্থ, আর এখানে এই মাহফিল থেকে অনেক চলে গেছেন। আব্দুল মতিন চৌধুরী সাহেব চলে গেছেন, আনামিয়া ভাই চলে গেছেন, আসকার আলী ভাই চলে গেছেন, আরো অনেকে চলে গেছেন। আল্লাহ যেন এদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ মাহফিল যারা আয়োজন করেছে, আমরা শোনার জন্য যারা এসেছি, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাতের জরিয়া করে দিও আল্লাহ। আল্লাহ মাহফিলের সভাপতি যারা আলাউদ্দিন দলাভাই অসুস্থ, আল্লাহ তোমার বান্দারের সুস্থতা সহ দীর্ঘ নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমাদের মেম্বার আলবা সাহেবের বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ তোমার বান্দির কবরকে তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহ আব্দুল মতিন চৌধুরী, আল্লাহ নামি আবাসাব, আল্লাহ মাওলানা আলী আসগর সাহেব সহ এই এলাকার যত মুরব্বী কত বড় দেশে চলে গেছেন, আল্লাহ মাহফিলের উসিলায় ওনাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم অমনের যেই দিনে ওরা মৌতের বিছনায় শুয়ে যাব, আল্লাহ তোমার হাবিবের চেহারা নূরে দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে রাইখা দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।